কোরআনের মূল আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার পর মানুষ সহ অসংখ্য প্রাণী সৃষ্টি করেছেন। এই সকল প্রাণী পৃথিবীতে কিভাবে জীবন পরিচালিত করবে সেই প্রবণতা সৃষ্টিগতভাবেই তাদেরকে দান করা হয়েছে। প্রতিটি প্রাণীর জন্য আল্লাহ তাআলা যে খাদ্য নির্ধারণ করে দিয়েছেন সেই খাদ্য আহার করেই তারা জীবন ধারণ করেন। মাংসাশী প্রাণীসমূহ বৃক্ষ তরুলতা আহার করে না, আর উদ্ভিদ আহার করে যে সকল প্রাণী, ওই সকল প্রাণীর রক্ত মাংস আহার করে না। প্রাণীসমূহকে যে সব নিয়ম কানুন অনুসরণ করতে দেখা যায় তা তাদের সৃষ্টিগত প্রবণতা। এই প্রবণতা দিয়েই আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন। তাদের জন্য পৃথক কোনো বিধিবিধানের প্রয়োজন নেই। মহান আল্লাহ তাআলা তাদেরকে যে নিয়ম কানুনের অধীনে সৃষ্টি করেছেন তারা সে নিয়ম কানুনের অধীনেই জীবন পরিচালিত করে। এই জন্য কখনো এটা দেখা যায় না যে মাছ সমুদ্র ছেড়ে বনে জঙ্গলে গিয়ে বসবাস করছে, আবার এটাও দেখা যায় না যে বাঘ বন জঙ্গল ছেড়ে সমুদ্রে গিয়ে বসবাস করছে। তারা সকলেই আল্লাহর নিয়মের অধীনে, আর আল্লাহ তাআলার নিয়ম কখনো পরিবর্তন হয় না। আল্লাহ তাআলা বলেন, ফালাং তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালাং তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। তুমি কখনো আল্লাহ তাআলার নিয়ম কানুন পরিবর্তন ব্যতিক্রম হতে দেখবে না। সুতরাং আইন কানুন বিধিবিধান এগুলো শুধুমাত্র মানুষের জন্যই প্রয়োজন। এই প্রয়োজনীয়তা পূরণের লক্ষ্যেই পৃথিবীতে নবী রাসূল আগমন করেছেন এবং তাদের মাধ্যমেই আল্লাহ তাআলা ওহী যুগে বিভিন্ন হুকুম আহকাম প্রেরণ করেছেন। সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কুরআনুল কারীমকে প্রেরণ করা হয়েছে। এই কোরআন দৃশ্যমান অদৃশ্যমান কোনো জ্ঞানের শাখা নিয়ে আলোচনা করে না, বরং মানব জাতির জন্য যেখানে যা প্রয়োজন তাই আলোচনা করেছে। অর্থাৎ এই কোরআনের সবটুকুই মানুষের জন্য আলোচনা করা হয়েছে। সুতরাং মানুষই হলো এই কিতাবের মূল আলোচ্য বিষয়। মানুষের যখন কোনো অস্তিত্বই ছিল না তখন থেকে শুরু করে শেষ পরিণতি পর্যন্ত এই কোরআনের মধ্যে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা আত্মার জগতে মানুষকে কি প্রশ্ন করেছিল এবং তার জবাবে মানুষ কি বলেছিল সে বিষয়ে এই কোরআনের মধ্যে আলোচনা করা হয়েছে। এবং সেখান থেকে মাতৃগর্ভে যখন প্রেরণ করা হয়েছে তখন তার অবস্থা কেমন ছিল সেই সম্পর্কেও আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। তিনি তোমাদেরকে মাতৃগর্ভে তিনটি অন্ধকার স্থানে একের পর এক আকৃতি দান করেছেন। যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লাহু। সুতরাং তিনি হলো সর্বভৌমত্ব ক্ষমতার মালিক, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। আবার পৃথিবীতে আগমনের পূর্বে মানুষের অবস্থা কেমন ছিল সেই সম্পর্কেও আলোচনা করা হয়েছে। মানুষ সৃষ্টির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খলাকাহু ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। তিনি যা সৃষ্টি করেছেন তা সুন্দর করে সৃষ্টি করেছেন এবং মানব সৃষ্টির সূচনা করেছেন মাটি দ্বারা। তারপর তা থেকে যে বংশ বিস্তার করেছেন সে সূত্র হলো খুবই সামান্য পানি দ্বারা। সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। অতঃপর তিনি সুন্দর আকৃতি দান করে তাকে রূহ ফুঁকে দিয়েছেন এবং সুন্দর দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি দিয়েছেন এবং অন্তর দিয়েছেন। কলিলাম মা তাশকুরুন, কিন্তু তোমরা খুব কম সংখ্যক লোকই কৃতজ্ঞতা আদায় করো। সুতরাং বোঝা গেল কোরআনের আলোচ্য বিষয় হলো মানুষ।